প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানাই আমাদেরই ইউটিউব চ্যানেল রায় টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সপ্তম শ্রেণীর জন্য দেওয়া পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 ইতিহাস বিষয়ের প্রশ্নের উত্তরগুলো সহজভাবে আলোচনা করা হলো আমাদের এই ভিডিওর মূল লক্ষ্য বা উদ্দেশ্য। আর ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি ক্লিক করে নিন এবং অল নোটিফিকেশানটি সিলেক্ট করে নিন পরবর্তী ভিডিওর ব্রেকিং আপডেট পাওয়ার জন্য। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 বিষয় পরিবেশ ও ইতিহাস। প্রথমে আমরা প্রশ্নগুলি পড়ে নেব, তারপর আমরা প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলি জেনে নেব। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর, শশাঙ্ক বৌদ্ধ বিদেশী ছিলেন, এই উক্তিটি ঠিক না ভুল? তোমার উত্তরের সপক্ষে 2টি অথবা 3টি বাক্য লেখো। 2 নম্বর, সুলতান মাহমুদের 17 বার ভারত আক্রমণের পিছনে প্রকৃত কারণ কী ছিল বলে তোমার মনে হয়? 70 বা 80টি শব্দ লেখো। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির জন্য 2টি করে বাক্য লেখো। ক মাৎস্যন্যায়, খ ব্রহ্মদেহ, গ খিলাফত। বিষয় পরিবেশ ও ইতিহাস। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর, শশাঙ্ক বৌদ্ধ বিদেশী ছিলেন, এই উক্তিটা ঠিক না ভুল? তোমার উত্তরের সপক্ষে 2টি অথবা 3টি বাক্য লেখো। উত্তরটি হলো শশাঙ্ক ছিলেন গৌড়ের শাসক। শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসী ছিলেন শৈব বা শিবের উপাসক। আর্যমঞ্জ শিমূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থে এবং সুয়ানজাংয়ের ভ্রমণ বিবরণীতে তাঁকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ। 1 নম্বর, তিনি অনেক বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন। 2 নম্বর, শশাঙ্ক বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। আমার মতে শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন বলে মনে হয় না। কারণগুলি হলো: 1 নম্বর, শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পরে সুয়ানজাং হিউয়েনসাং কর্ণ সুবর্ণ নগরের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারে সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। 2 নম্বর, শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ইৎসিং বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি লক্ষ্য করেছেন। প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, শশাঙ্ক যদি বৌদ্ধ বিদেশী হতেন তাহলে বৌদ্ধ ধর্মে এই উন্নতি সম্ভব হতো না। তাই বলা যায় যে শশাঙ্কের প্রতি সব লেখকরা পুরোপুরি বিদ্বেষমুক্ত ছিলেন না। 2 নম্বর, সুলতান মাহমুদের 17 বার ভারত আক্রমণের পিছনে প্রকৃত কারণ কী ছিল বলে তোমার মনে হয়? 70 বা 80টি শব্দে লেখো। উত্তরটি হলো গজনির ইয়ামিনী বংশের সুলতান মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 27 বছরে 17 বার ভারত আক্রমণ করেন। এখানে সুলতান মাহমুদ যিনি, সুলতান মাহমুদও তিনি। সুলতান মাহমুদের 17 বার ভারত আক্রমণের পিছনে প্রকৃত কারণ ছিল, ভারত আক্রমণে তার প্রধান কারণ ছিল ভারতের মঠ ও মন্দিরগুলি থেকে ধনসম্পদ লুণ্ঠন করে মধ্য এশিয়ায় তার সাম্রাজ্যে সেগুলিকে ব্যয় করা। সেগুলি তিনি সেখানে ভালো কাজে ব্যয় করতেন। যেমন: 1 নম্বর, তিনি রাজধানী গজনি ও অন্যান্য শহরকে সুন্দরভাবে সাজিয়েছিলেন। 2 নম্বর, মাহমুদ অনেক প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, জলাধার, খাল এবং আমুদরিয়ার নদী উপর বাঁধ নির্মাণ করেছিলেন। 3 নম্বর, তিনি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। 2 নম্বর, সুলতান মাহমুদ ধর্মীয় কারণে ভারতে পৌত্তলিকতার ধ্বংসসাধন করার জন্য ভারত আক্রমণ করে। উপসংহারে লিখবে, উপরিউক্ত কারণগুলোর জন্য সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন। 3 নম্বর প্রশ্নটি হলো, নিচের শব্দগুলির জন্য 2টি করে বাক্য লেখো। ক মাৎস্যন্যায়। উত্তরটি হলো গৌড় শাসক শশাঙ্কের মৃত্যুর প্রায় 100 বছর ধরে বাংলায় যে অরাজকতা চলেছিল তাকে মাৎস্যন্যায় বলে।
মাছরাঙা শব্দের অর্থ বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, বাংলায় সেরকম সবল মানুষ দুর্বলের উপর অত্যাচার করত। বাংলায় এরূপ পরিবেশকে মাৎস্যন্যায় বলা হয়। মাৎস্যন্যায় সৃষ্টির কারণ। বাংলায় মাৎস্যন্যায় সৃষ্টির কারণগুলি হল: 1 নম্বর, শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কোনো শক্তিশালী রাজার আবির্ভাব হয়নি। 2 নম্বর, বাংলা তখন কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হয়ে পড়েছিল। খ, ব্রহ্মদেয়। উত্তরটি হল কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমিদান করতেন। ব্রাহ্মণরা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কোনো কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। গ, খিলাফত। উত্তরটি হল ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে বলে দার উল ইসলাম। খলিফা হলেন দার উল ইসলামের প্রধান নেতা। খলিফার এই অধিকারের অঞ্চলকে বলা হয় খিলাফত।